বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরদা উপজেলা কলেজ শাখা পৌর শাখা কর্তৃক আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছাত্রদলের সকল স্তরের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক ভাইয়েরা এবং সামনে উপস্থিত আমাদের বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সহ সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি রইল আমার সংগ্রামী শুভেচ্ছা। আপনারা শুনেছেন গত 6 তারিখ আমাদের বরদা উপজেলার সাকোয়া ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যে ঘটনার প্রেক্ষিতে 7 তারিখ আমরা মধ্যরাতে একটি ফেসবুকে প্রেস রিলিজ পাই। যে প্রেস রিলিজের মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরদা উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব মামুনুর রশিদ জীবন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরদা পৌর শাখার সংগ্রামী আহ্বায়ক নাজমুল ইমন সহ সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আশিক ও জসিমের বিরুদ্ধে একটি বহিষ্কারাদেশ প্রদান করে। আসলে আমরা সেই ঘটনাটি দেখার পরে ছাত্রদলের সকল স্তরের সকল সৈনিকেরা স্তব্ধিত হয়ে যায়। আমরা শক্ত হই, কারণ যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে কোন ধরনের সম্পৃক্ততা, কোন ধরনের সংস্পর্শ না থাকা সত্ত্বেও জাতীয়তাবাদী ছাত্রদলকে কেন এমন প্রশ্নের সম্মুখীন হতে হলো, কেন আমাদেরকে বহিষ্কারাদেশের মধ্যে পড়তে হলো। ভাইয়েরা, আপনারা জানেন কেন্দ্রীয় সংসদের একজন সহসভাপতি উনি সাকোয়ায় কোনো কারণে আসার ইচ্ছা পোষণ করেছে। যে ইচ্ছাই হোক না কেন, সে যেভাবেই হোক না কেন, কেন্দ্রীয় কমিটির যে কোনো নেতাই আমাদের নেতা। উনি যে কোনো ভাবেই যদি আমাদের এখানে আসতে চায়, সেটি আমাদের জেলা ইউনিট রয়েছে, সেটি আমাদের উপজেলা ইউনিট রয়েছে। আমরা মনে করি সাংগঠনিক শিষ্টাচার হিসেবে সেইটুকু বিষয়ে সেই সহসভাপতি হোক বা কেন্দ্রের যে কোনো নেতাই হোক, সেই ইউনিটকে অবগত করেই সেই জায়গায় আসার প্রয়োজন বলে আমি মনে করি। বরদা উপজেলার দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে আমি বলতে পারি, এবং জেলা ইউনিট সহ উপজেলা এমনকি আমার সাকোয়া ইউনিটকে কোনোভাবে অবহিত করা হয় নাই। এমত অবস্থায় কি কারণে তিনি সাকোয়ায় আসলেন আর কি কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, যা সম্পর্কে জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আসলেই বিভিন্নভাবে ধোঁয়াশার মধ্যে রয়েছি। আমরা বলতে চাই আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, সেই ঘটনায় আপনারা দেখেছেন একটি ভিডিও ফুটেজের মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে। সেই ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন যে ছোট্ট একটি ভিডিও ফুটেজে বয়স্ক লোকদের মারামারি, সেখানে কিন্তু ছাত্র দলের কোন উপস্থিতি আপনারা দেখতে পাননি। পাশাপাশি আমরা এটাও বলতে চাই, যিনি সহসভাপতি সেই ঘটনার পরে যেভাবে আমাদের নামে এবং আমাদের এই বরদা দেবীগঞ্জের বিভিন্ন স্তরের নেতাকর্মীর নামে যে ব্লেম মানি দিয়ে যাচ্ছেন, ওনার বিভিন্ন ফেসবুক সহ ফেক আইডিতে বিভিন্ন রকম যে অপকর্মের কথা বলে যাচ্ছেন, এগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ অপকর্মের মধ্যে উনি জড়িত, অপকর্মের মধ্যে উনি বিভিন্ন সময় আমরা দেখেছি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠন, বরদা দেবীগঞ্জ সহ পঞ্চগড়ের সকল ইউনিট সচল হয়েছে, যখন ঐক্যবদ্ধ হয়েছে, জাতীয়তাবাদী শক্তি আজকে পঞ্চগড়ের মাটিতে ঐক্যবদ্ধ। আপনারা জানেন সামনে নির্বাচন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন দল সহ ওই যে কলঙ্কিত নেতা বলা হচ্ছে, উনি সহ একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মধ্য দিয়ে নির্বাচনকে কলুষিত করতে চায়, যারা জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করতে চায়, সেই প্রক্রিয়ায় তারা কাজ করেছে। আপনারা শুনেছেন 5 তারিখে তারা গোপন মিটিং করেছে এবং কারো না কারো ইন্ধনে ওনারা এখানে এসেছে। আমরা এর আগেও দেখেছি বিগত 18 সালের নির্বাচনে দলের বহিষ্কৃত নেতা সহ আপনারা জানেন বিরোধী দলীয় একটি জাকপার যে প্রার্থী, সেই প্রার্থীর সহ তারা গোপন বৈঠক করে তার শিশুর বিরুদ্ধে বিভিন্ন রকম অপকর্ম চালিয়েছে। এবং 22 সালেও তারা আমাদের জাতীয়তাবাদী দলের বহিষ্কৃত নেতা কুলাঙ্গার নেতাদের সাথে বসে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বরদা দেবীগঞ্জে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার প্রায় তারাই উনি লিপ্ত হয়েছে। আজকে এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের কাছে আহ্বান রাখি, জনাব রাকিব নাসির ভাইয়ের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল যেমন আজকে বাংলাদেশে সুসংগঠিত, বাংলাদেশে আজকে সোচ্চার আন্দোলনে সোচ্চার ভূমিকা রেখেছে, 5ই আগস্টের পূর্বে হাসিনা এবং ফ্যাসিস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রদল ছাত্র সংগঠন হিসেবে এগিয়ে যাচ্ছে, সেই সময় এইসব কুলাঙ্গারকে আপনারা কিভাবে আশ্রয় প্রশ্রয়ে তাদের কথায় আজকে যারা জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘদিনের সহযোদ্ধা, যারা রাজপথে ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিচ্ছেন। আমি আপনাদের বিরুদ্ধে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি,
আমি এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের এই প্রেস রিলিজের বিপক্ষে পুনঃ তদন্ত সাপেক্ষে সকল ধরনের অপকর্মের সুষ্ঠু তদন্ত করে এই সাংগঠনিক একটি যে আপনাদের কাঠামো রয়েছে সেই কাঠামোয় এই সহসভাপতির বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক বিচার এবং তার বহিষ্কার দাবি করছি। তার পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দলে আমরা দীর্ঘদিন থেকে গোটা দেবীগঞ্জ পঞ্চগড়ের রাজপথে যারা আমরা রক্ত এবং ঘামের বিনিময়ে আজকে একটি সুস্থ রাজনীতির চর্চা করছি, সেই জায়গায় ফিরে যাওয়ার জন্য আমাদের প্রিয় সহযোদ্ধা প্রাণ মামুনুর রশিদ জীবন এবং নাজমুল ইমান আশিক জসিমের পদকে পুনরায় ফিরিয়ে দিয়ে একটি সুন্দর সুস্থ এবং ছাত্রদল প্রতিষ্ঠায় আপনারা আপনাদের ভূমিকা রাখবেন এবং আগামী দিনে একই সাথে তাদের কাঁধ রেখে আপনাদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল সংগ্রামে অংশগ্রহণ করবে এবং ঐক্যবদ্ধ থাকবে।